সড়কের আইল্যান্ডে বিভিন্ন বাহারি প্রজাতির সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সদস্যরা। কুষ্টিয়া জেলাকে সবুজায়ন করতে শহরের মজমপুর গেট থেকে বটতল মোড় ও ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে ৬,০০০ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। বৃহস্পতিবার এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার কথা বলেন তিনি। ক্লিন কুষ্টিয়া যে সংগঠনটি আছে এই সম্পূর্ণ নিজের উদ্যোগে এই কাজটি করছে। কুষ্টিয়ার সৌন্দর্য বর্ধন, পাশাপাশি আমাদের যে পরিবেশ সেটিকে যেন পরিষ্কার রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, সেই জন্য ওনারা কাজ করছেন। ওনাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি। এখানে বৃক্ষরোপণের সাথে যে আমাদের সৌন্দর্য হবে, সুন্দর সুন্দর দেখা যাবে, পাশাপাশি পরিবেশকেও তারা নির্মল রাখবে, সেইটা এই বৃক্ষরোপণের মাধ্যমে সম্ভব হবে। ওনারা তো এটা হয়তো রক্ষণাবেক্ষণ সার্বক্ষণিক করবেন, চেষ্টা করবেন, তবে আমাদের কাছে যখনই যে সহযোগিতা চাইবেন আমরা চেষ্টা করব সেটি সহযোগিতা করার। সম্প্রতি ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রায় ৩০০ সদস্য রাজশাহী জেলার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করে এসেছেন। সংগঠনের সদস্যরা বলছেন, কুষ্টিয়া জেলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বনায়নের দিক থেকে সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এতদিন পরিষ্কার পরিচ্ছন্নতাই করছি, আর আজকে গ্রিন কুষ্টিয়া ক্লিন করেছে এতদিন, কিন্তু গ্রিনের কাজ আজ থেকে শুরু। আমাদের ডিসি সাহেব আসলেন, উদ্বোধন করে দিয়ে গেলেন। আমরা ভোর ৬টা থেকে এসে আমরা এই কার্যক্রম করতেছি। এখন আমরা ঈদের আগ পর্যন্ত সবুজায়ন করব। আমরা কুষ্টিয়া শহর বর্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা পারব। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ভাই 2024 সালে 29 নভেম্বর ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া কার্যক্রম কমলাপুর বাজার থেকে শুরু করে। গাছ কুষ্টিয়ার সৌন্দর্য বর্ধন করবে এবং গরম যে আবহাওয়া সেটা থেকেও আমরা পাবো এবং অক্সিজেনের যে সাপোর্টটা সেটাও পাবো। সব মিলে কুষ্টিয়া একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। এটা গাছ লাগানোর জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা পরিচর্যার জন্য কাজ করছে। তারপরও পৌরসভা আমাদেরকে সাপোর্ট করছে, পৌরসভার ওয়ার্কাররা কাজ করবে। এই কর্মকাণ্ড আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া, এবং তার আলোকে আজকে আমরা ক্লিনের কাজ করছি দীর্ঘদিন। আজকে আমরা গ্রিনের কাজ শুরু করলাম। ইতিমধ্যে আমরা চৌরাস থেকে ত্রিমোহনী পর্যন্ত আমরা গাছ লাগাবো। আজকে আমরা এই প্রজেক্ট আমরা আবরার ফাহার স্টেডিয়ামের সামনে থেকে আমাদের কাজ শুরু হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে কি, আমরা কুষ্টিয়া একটি সবুজায়ন তৈরি করতে চাই, এটা মূল টার্গেট। এবং আমরা কুষ্টিয়ার সৌন্দর্য আলাদাভাবে বর্ধন করতে চাই এবং অন্যরকম কুষ্টিয়া তৈরি করতে চাই। সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলা অন্যরকম এবং সবুজায়ন সৌন্দর্য বর্ধন কুষ্টিয়া তৈরি করবো আমরা, এটা আমাদের মূল কাজ। ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার এই বৃক্ষরোপণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে আসেন জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। এই উদ্যোগ সারা দেশের মডেল হিসেবে প্রতিষ্ঠিত পাবে, এই প্রত্যাশা তাদের। বেশ কয়েকটা মাস ধরে তারা যে পরিশ্রম করছে, নিরলসভাবে কাজ করছে, একটু নিজে প্রত্যক্ষ করে আসে। আমি ঠিক সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং তাদের কর্মের যে কর্মযজ্ঞ, এই শ্রম, এটা একটা স্বচক্ষে দেখতে আসার কৌতূহলেই আজকে আমার আসা। আমি আশাবাদী। আমি ইতিমধ্যে ওনাদের সাথে দু একটা বিষয়ে শেয়ারও করেছি যে এটাকে আরও কীভাবে স্প্রেড করা যায়, এটা সংরক্ষণ করার থেকে শুরু করে মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই বিষয়ে আমরা কিছু আলাপ ওনাদের সাথে হয়েছে। আমার বিশ্বাস যে উদ্যোগ নিয়েছে এটা একটা মডেল হিসাবে প্রতিষ্ঠা পাবে, এবং শুধু কুষ্টিয়া না, গোটা দেশেই। পরিচ্ছন্ন সবুজ কুষ্টিয়া গড়তে প্রাথমিকভাবে 30,000 গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে সংগঠনের উদ্যোক্তা ও কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা সড়কের আইল্যান্ডে শুধু সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করছি, তবে জেলার অন্যান্য প্রতিষ্ঠান কিংবা এলাকায় বৃক্ষরোপণের ক্ষেত্রে ফলজ ও বনজ গাছ রোপণ করা হবে। গ্রিন কুষ্টিয়া একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং একটা অরাজনৈতিক সংগঠন। আমরা বিগত 2.5-3 মাস যাবৎ কুষ্টিয়ার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি। আজকে থেকে আমাদের শুরু হলো এই নগরে বৃক্ষরোপণ বা সবুজায়ন। ইতিমধ্যে আমরা প্রায় 6,000 গাছ আমরা জোগাড় করেছি বিগত 3-4 দিনে। আমরা শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আমরা গাছগুলো ওখানে রেখেছি, ওখানে পরিচর্যা করা হচ্ছে এবং ওখান থেকে নিয়ে এসে আজকে সকালে আমরা এই ডিসি কোর্টের সামনে আমরা প্রথম গাছ লাগানো শুরু করলাম এই আইল্যান্ডে। এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক বাহারি এবং ফুলের গাছ আছে।
আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ফলের গাছ লাগাবেন কিনা, তো আমরা এই মুহূর্তে ফলের গাছ এই আইল্যান্ডে লাগাতে চাচ্ছি না। ফলের গাছ আমরা লাগাবো, কিন্তু সেটা অন্য জায়গায়, এই আইল্যান্ডে আমরা আপাতত ফলের গাছ লাগাচ্ছি না, এখানে সৌন্দর্যবর্ধক গাছই আমরা লাগাচ্ছি। রাইট, এটা আপনি সঠিক বলেছেন যে গাছ আসলে লাগানোর পরে সঠিক পরিচর্যার অভাবে বা রক্ষণাবেক্ষণের অভাবে এটা মারা যায়। তা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের গাছগুলো কিন্তু অলরেডি বড় বড় গাছ, হ্যাঁ। তো এখানে ওই লেভেলের পরিচর্যা লাগবে না, তবুও আমাদের মনিটরিং করার জন্য, পরিচর্যা করার জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে। এর সাথে সাথে আমরা পৌরসভার সাথে কথা বলেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন একটু আগে যে পৌরসভার এক্সিএন আমাদের সাথে ছিল, ওনাদের একটা টিম আছে, পৌরসভা এবং আমাদের স্বেচ্ছাসেবী টিম, আমরা একত্রে এইগুলো আমরা রক্ষণাবেক্ষণ এবং মনিটরিং করবেন সব। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার প্রায় 9 শতাধিক সদস্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।